বরবাদের থেকে কি বেস্ট হয়েছে তাণ্ডব? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন একজন। আজ কথা হলো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব মুভি নিয়ে। তাণ্ডব মুভিটা আমি দেখে বেরালাম, আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে আসবো। তার জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ শেষ পর্যন্ত দেখলে আপনি ডিসিশন নিতে পারবেন আপনি কি তাণ্ডব দেখবেন কিনা, আর তাণ্ডব কি বরবাদ দেখে বেস্ট হয়েছে কিনা, তখনই কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তাণ্ডব দেখে আমরা বেরোলাম, তাণ্ডবটা কিন্তু আমার কাছে কতটা আমেরই লাগে, বরবাদের মতো লাগে। বরবাদ কিন্তু মুভির শুরু থেকে যেভাবে টান টান উত্তেজনা ছিল, তাণ্ডবে কিন্তু সেরকম নাই। প্রথমে কিন্তু তাণ্ডবটা আমার কাছে স্লো লাগতেছিল, সেটা মনে হয়েছে যে কোনো নাটক আমি দেখতেছি সেরকমই লেগেছিল আমার কাছে প্রথম হাতটা। পরে যখন আমি দ্বিতীয় দেখলাম সেটা পিছিয়েও দিয়েছে তাণ্ডবে। কিন্তু অনেকে বলতেছে যে বরবাদের থেকে বেস্ট হয়েছে তাণ্ডব, আমার কাছে সেরকম লাগেনি। কারণ বরবাদ কিন্তু প্রথম থেকে কিন্তু টান টান উত্তেজনার সাথে কিন্তু মুভিটা পুরোপুরি শেষ হয়েছিল। এমনকি তাণ্ডবের ভিতরে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু সিন কাটা হয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে মুভির অনেক জায়গায় সিন কাটা হয়েছে। কেন সিন কেটে ইউএস সার্টিফিকেট দিতে হবে সেটাই কিন্তু আমার মাথায় ধরতেছে না। যেখানে ইনসাফ মুভিকে এর এটার সার্টিফিকেট দেওয়া হয়েছে, সেখানে তাণ্ডবকে কেন ইউএস সার্টিফিকেট দেওয়া হলো সেটা আমি বুঝতেছি না। এটা এর এটার সার্টিফিকেট দেওয়াই দরকার ছিল, সিনগুলো না কেটে। তখন কিন্তু দর্শকদের হয়তো আগ্রহটা ফুলফিল হতো যদি এর এটার সার্টিফিকেট দেওয়া হতো। তাহলে সিনগুলো না কাটলে দর্শকদের দেখে কিন্তু আরো মজা পেতো। কিন্তু এখানে আবার তারা নিঃশুল্ক ক্যামিও দিয়ে কিন্তু আরো বড় ভুল করে ফেলেছে। সেটা দেখা যাচ্ছে হলে কিন্তু আমরা 90% অভিনয় দেখতে পাচ্ছি, 10% কিন্তু হলে দর্শক কম দেখতে পাচ্ছি। সেটা থেকে মনে হচ্ছে এখানে নিশ্চয় কেমন ইফেক্ট পড়েছে। কারণ অনেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি কমেন্টে লিখতেছি যে নিশুর কারণে তাণ্ডব বয়কট করলাম, নিশু থাকার কারণে বয়কট করলাম, নিশু না থাকলে হয়তো আমরা মুভিটা দেখতাম। এরকম কিন্তু অনেক কমেন্ট দেখতে পেয়েছি। আমি অনেকে বলছে যে এই ফুটেজটা না আসলে হয়তো আমি 500 টাকা লস করে ফেলতাম তাণ্ডবটা দেখলে। সেটা থেকে মনে হচ্ছে নিশ্চয়ই ইফেক্টই পড়েছে তাণ্ডবে। কারণ আমরা বরবাদের সময় দেখতে পেয়েছিলাম যে হলে কিন্তু প্রচুর লোক ছিল, খারাপ অনেকে দাঁড়িয়েও কিন্তু ছবি দেখেছিল, সিট পাচ্ছিল না। কিন্তু এখানে দেখতেছি পুরোপুরি উল্টোটা। আর এখানে দেখতেছি হলার উল্টো পিঠে খালি আছে, কোনো দর্শকরা দাঁড়িয়েছি মুভি দেখতেছে। সেটা থেকে মনে হচ্ছে পুরোপুরি নিশ্চয়ই ইফেক্ট পড়েছে। এটা আরফান নিশ্চয় মাথায় রাখা, রাহান রাফির মাথায় রাখা দরকার ছিল যে নিশ্চয়ই কারণে মুভিটা ইফেক্ট করতে পারে। কারণ শাকিব খানরা কিন্তু প্রথম থেকেই কিন্তু তাণ্ডবকে বয়কট করা শুরু করেছিল যখন তারা বলেছিল এখানে নিঃস্ব আছে। কিন্তু তারপর তারা কি করলো, নিশ্চয়ই ঢুকিয়ে দিল। পরে কি হবে এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই নির্ভর করে কারণ আমরা সবাই জানি ঈদের দিনে কিন্তু মুভিটা কিছুটা স্লো চলে, মানে দর্শক কম থাকে। ঈদের পরের দিন দর্শক কিন্তু বেড়ে যাওয়ার কথা। কিন্তু ঈদের পরের দিনও দেখা যাচ্ছে দর্শক খালি যাচ্ছে, মুভিতে দর্শক হচ্ছে না। সেটা থেকে মনে হচ্ছে যে নিশ্চয়ই ইফেক্ট করেছে এই মুভিতে। না হলে হয়তো ঈদের পরের দিন দর্শক আর বেড়ে যেত। আমি কিন্তু বরবাদ ঈদের দিনে 500 দেখেছিলাম, সেখানে লোক দেখতে পেয়েছিলাম। যেখানে ঈদের দিনে কিন্তু দর্শক হওয়ার কথা সেখানে কিন্তু বেশি হয়েছিল। এখানে দেখা যাচ্ছে ঈদের পরের দিন আরো কম হচ্ছে। আর সেটা থেকে মনে হচ্ছে পুরোপুরি ইফেক্ট পড়েছে। কিন্তু দেখা যাচ্ছে শাকিব খানের অভিনয় এখানে দুর্দান্ত ছিল, সিয়াম আহমেদের অভিনয় দুর্দান্ত ছিল, বাকিরা কিন্তু ভালো অভিনয় করেছে, সেটা বলতে হবে। সিয়াম আহমেদ এখানে ফাটিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে সিয়াম আহমেদ দিন দিন নিজেকে নতুন ভাবে তৈরি করতেছে। সেটা থেকে ভালো লাগছে যে বাংলাদেশ আরো নতুন নতুন নায়ক তৈরি হচ্ছে। আর এরকম চালিয়ে যাও যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো ভালো মুভি দেখতে পাই। তাহলে তো আপনাদের কাছে কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।